এবারে আমরা এই মাছগুলো ছেড়ে দেবো এক এক করে এর মধ্যে। আপনারা জলটা পরিমাণ মতো দেবেন, এটাও জলটা টানবে অনেকটা। রাধে রাধে বন্ধুরা, সিস্টার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাছ ছাড়া মাছের ঝাল। কাঁঠাল দিয়ে আমরা মাছের ঝাল বানাবো, আপনারা দেখুন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কাঁঠাল আর আলু মিডিয়াম গ্যাসে 3টে সিটি মেরে নিয়েছি, এটাকে আমি বয়েল করে নিয়েছি। তো এইটার গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, এটাকে আমি মিক্সড করব, তার জন্য এক এক করে মশলা দেব। আমি দেব এটা লঙ্কার গুঁড়ো, যে যেমন পরিমাণ ঝাল খেতে চান সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবেন। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো ধনিয়া পাউডার, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এটাকে ভালো করে এবারে আমি মিক্স করে নেব। এর মধ্যে এবারে বেসন দেব, বেসন দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। দেখুন, বেসন দিয়ে এইভাবে সব মশলা দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। এটাকে দিয়ে এবারে আমরা কিভাবে কেটে কেটে বানাবো দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে সেই আটার ডো যেমন হয় না, তারপরে যেমন লেচি কাটে ওইভাবে লেচি কেটে নিয়েছি। এটাকে আমি মাছের শেপ দেব। এখানে আপনি হাতের মধ্যে তেলও লাগিয়ে নিতে পারেন বা শুকনো বেসনও লাগিয়ে নিতে পারেন। নিয়ে এটাকে এইভাবে আমরা শেপ দেব। দেখুন বন্ধুরা, হাতের মধ্যে জিনিসটাকে এইভাবে নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে এইভাবে আঙুল দিয়ে এইভাবে জিনিসটা দেখুন না, একদম মাছের পিসের মতো লাগছে না দেখতে? দেখুন, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা সব কটা মাছ বানিয়ে ফেলেছি। এবার আমরা কড়াই দিয়ে দিয়েছি গ্যাসে, তেলও আমাদের গরম হয়ে গেছে। তেলের মধ্যে এটা আপনারা কম তেলেও ভাজতে পারেন, যেভাবে আমরা মাছ ভাজি, আর ছাঁকা তেলেও ভাজতে পারেন। আমরা এটাকে ছাঁকা তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ তো আমার একদিকে ভাজা হচ্ছে, আমি এবারে এটার মধ্যে মশলাটা করে নেব। তার জন্য আমি গরম মশলা দেব, জিরে দেব, তেজপাতা দেব, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। হালকা ভাজা ভাজা করার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার, ওই পেস্টটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে যে আমি পেস্টটা রেখেছিলাম না, ওই পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়ে দেব। নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে সব দিয়ে দেব। দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে। আর টমেটো পেস্ট করে রাখা এইটাও দিয়ে দেব। আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, আমাদের জল দিয়ে যে তরকারিটা করছিলাম এটা ফুটে গেছে। এবারে আমরা এই মাছগুলো ছেড়ে দেবো এক এক করে এর মধ্যে। আপনারা জলটা পরিমাণ মতো দেবেন, এটাও জলটা টানবে অনেকটা। তো আমরা এটা গায়ে গায়ে করবো, এই জন্য সেই হিসাবে আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা যেমন চান সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, সব মাছ ছেড়ে দিয়েছি। এবারে এটাকে আমরা মিডিয়াম গ্যাসে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, আমাদের তরকারি হয়ে গেছে, মাছের ঝাল রেডি। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে। তো বন্ধুরা দেখুন, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। আমরা ফিরে আসবো আবার পরের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ঘরে অবশ্যই এটাকে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। এটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।